হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর পাকশালা। ময়ূর পাকশালা চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে 1 কাপ চিড়ে আর একটা ডিম দিয়ে একদম সহজ একটা সুস্বাস্থ্য হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, আবার রাত্রের ডিনার হিসাবে ওটা কিন্তু তোমরা তৈরি করে খেতে পারবে। এবার বাচ্চাদের টিফিনেও তোমরা এটা অনায়াসেই দিতে পারবে। এটা খুবই হেলদি এবং তৈরিও হয়ে যায় খুব সহজে। তো ঝটপট রেসিপিটা তোমরা দেখে নাও যে কিভাবে এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা আমি বানালাম। এখানে একটা বড় বোলে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। এটা নর্মাল চিড়ে, পাতলা চিড়ে, খুব মোটা না। তো এবারে চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে কচলে কচলে ভালো করে চিড়েটাকে ধুয়ে নেবে তোমরা। তো ভালো করে চিড়েটা যখন ধোয়া হয়ে যাবে, তারপরে সামান্য একটু জল দিয়ে 10 মিনিট মতন চিড়েটাকে একটু ভিজিয়ে রেখে দিতে হবে। দেখো, খুব বেশি জল দেবে না, সামান্য একটু জল দিয়ে দেবে। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবে, তাহলেই জলটা সোপ করে নেবে আর চিড়েটাও খুব ভালোভাবে ভিজে যাবে। তো 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো তোমরা চিড়েটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে, জলটা সবটাই সোপ করে নিয়েছে। এবারে চিড়েটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে একটু মেখে নিতে হবে। চিড়েটা ভিজে গেছে, তো এই কাজটা করা কিন্তু খুবই সহজ হবে, খুব একটা কঠিন হবে না। একটু চামচ দিয়ে প্রেস করলে চিড়েগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাবে। এখন আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর চিড়ের সাথে খুব ভালো করে আবারও মিক্স করে নেব। এই কাজটা তোমরা হাত দিয়েও করতে পারো। তো খুব ভালোভাবে ডিমটাকে চিড়ের সাথে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খুবই একটা হেলদি জলখাবার। এটা কিন্তু যে কেউ, বয়স্ক, বাচ্চা, সবাই কিন্তু এটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে বা খেতে পারবে। এখন আমি দেখো 2 চামচ মতন ময়দা এখানে অ্যাড করে দিলাম। একটু বড় চামচের 2 চামচ ময়দা দিয়ে দেওয়ার পরে সামান্য করে জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলা ব্যাটার তৈরি হবে না, আবার একদমই খুব মোটাও হবে না। তোমরা দেখে বুঝতেই পারবে বন্ধুরা যে কীরকম ব্যাটারটা আমি তৈরি করছি। তো খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে কিছু উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দেব একটুখানি 1/4 টিস্পুন মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার হবে। আর দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। সাথে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আর আমার চ্যানেলে যদি এখনও নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমভাবে হবে। এর থেকে কিন্তু পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। এবারে আমি ভাজার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের এখানে কিন্তু প্রয়োজন হবে না, এটা অল্প তেলেই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। তো গোটা প্যানের মধ্যে আমি তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। তারপরে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ব্যাটার 1 থেকে 1.5 হাতা মতন দিয়ে দিলাম। নিয়ে হাতার পেছনটা দিয়েই একটু বড় করে দেব। দেখো, আস্তে আস্তে যেভাবে আমি দেখাচ্ছি, একটুখানি চেপে চেপে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে জাস্ট 2 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো, ওই সাইডটা কত সুন্দর একটা কালার ধরে যাবে আর ওপরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখো, একদম শুকনো শুকনো হয়ে গেছে ওপরটা। এই রকম যখন শুকনো শুকনো ভাব হয়ে যাবে, তখনই আস্তে করে একটা খুন্তি কিংবা স্প্যাচুলা দিয়ে উল্টে দেবে, যাতে ওই পিঠটাও খুব সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যায়। দেখো, এই পিঠটা কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, ওই পিঠটাও সেম একই কালার কিন্তু হয়ে যাবে। যার জন্য আমি আর 1/2 চামচ মতন তেল দিয়ে আবারও 2 মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। তো 1 থেকে 1.5-2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি।
এবারে আমি অপর পিঠটা উল্টে দেখে নেব যে ওই পিঠটা গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে কিনা। তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে ওই দিকটাও কত সুন্দরভাবে কালার ধরে গেছে। তো দেখেছো বন্ধুরা কত সুন্দরভাবে কালার ধরে গেছে। তো দু পিঠই এইরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমি তোমাদের আর একটাও এইভাবে তৈরি করে দেখাচ্ছি। তোমরা 1 থেকে 1.5 হাতা মতন ব্যাটার নিয়ে খুব ভালোভাবে হাতার পেছনটা দিয়ে ছড়িয়ে দেবে। তারপরে 1 থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিট মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবে। তো এক পিঠ 2 মিনিট পর ঢাকনা খুলে নিলেই দেখবে ওপরটা শুকনো শুকনো হয়ে গেছে আর নিচটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। তো এইরকম সময় তোমরা উল্টে দেবে যে অপর পিঠটাও গোল্ডেন ব্রাউন কালার আসার জন্য। তো তারপরে তোমরা প্লেটে তুলে নিয়ে গরম গরম সস কিংবা চাটনি দিয়ে সার্ভ করতে পারো। আর বাচ্চাদের টিফিনেও তোমরা এটা ঝটপট তৈরি করে দিতে পারো। রোজ রোজ একঘেয়েমি জলখাবার না খেয়ে এটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো দিন। টাটা, বাই বাই।